আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনের দোনেৎস্কে আরও 2টি গ্রাম দখলের দাবি করল রাশিয়া। জানিয়ে দেব ইরানের আরও 35 প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। এছাড়া রয়েছে কূটনৈতিক উপায়ে দখলকৃত অঞ্চল ফিরে পেতে চায় ইউক্রেন, বলছে জেলেনস্কি। অন্যদিকে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপে ট্রাম্পকে ট্রুডোর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব এবার প্রেসিডেন্ট ইউনের পদত্যাগ চাইলেন দক্ষিণ কোরিয়া শাসক দলের প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের দোনেৎস্কে আরও 2টি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে ইলিঙ্কা এবং পেত্রিভকা নামে 2টি গ্রাম দখল করেছে। এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 55টি ড্রোন ভূপাতিত করছে, তবে এই রণক্ষেত্রের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। উন্মুক্ত সূত্রের ভিত্তিতে জানা গেছে, রাশিয়ার বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। গত 2 মাসে তারা দোনেৎস্ক অঞ্চলে 2022 সালের মার্চের পর থেকে সবচেয়ে দ্রুত অগ্রগতি অর্জন করছে। রাশিয়ার বাহিনী এখন কুরাখভ ও উত্তরের পকরোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে। উল্লেখ্য, পকরোভস্ক ইউক্রেনের স্টিল শিল্পের জন্য কয়লা সরবরাহকারী একমাত্র খনির কেন্দ্র হিসেবে পরিচিত। এদিকে ইরানের আরও 35 প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির আরও 35টি প্রতিষ্ঠান এবং জাহাজকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে আন্তর্জাতিক বাজারে ইরানি জ্বালানি পরিবহনের জন্য ব্যবহৃত হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে গত 2 মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। যুক্তরাষ্ট্র বলছে, ইরান জ্বালানি বিক্রির টাকা তার পরমাণু কর্মসূচির উন্নয়নে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির বিস্তার, আঞ্চলিক সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের এই ছদ্মবেশী বহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া ইরানের জাতিসংঘের দূত আমির সাইয়দ ইরাওয়ানি বলেছেন, আমাদের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। যদি জ্বালানি যুদ্ধ শুরু হয়, তবে বৈশ্বিক উৎপাদনের জন্য 10% বা প্রতিদিন প্রায় 1,20,00,000 ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এদিকে কূটনৈতিক উপায়ে দখলকৃত অঞ্চল ফিরে পেতে চায় ইউক্রেন, বলছে ভ্লাদিমির জেলেনস্কি। কূটনৈতিক উপায়ে রুশ নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ফিরে পেতে চায় ইউক্রেন। সোমবার জাপানের কিয়াডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সেনাবাহিনী ক্রিমিয়ার মতো এলাকা পুনর্দখল করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, এটি বাস্তবতা। তাই আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। কিয়েভের মিত্রদের সমর্থন পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেছেন জেলেনস্কি এবং ন্যাটোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করা উচিত। 2022 সালে শুরু হওয়া যুদ্ধ এখন একটি জটিল পর্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে জেলেনস্কি দাবি করেছেন, প্রায় 12,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে মোতায়েন রয়েছে। উল্লেখ্য, আগস্টে কুরস্কে অনুপ্রবেশ করে আকস্মিক হামলা চালিয়েছে ইউক্রেন। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, উত্তর কোরীয় সেনারা ব্যবহার করে নিজেদের ক্ষতি কমানোর চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামনের সারিতে উত্তর কোরীয় সেনাদের হতাহতের তথ্য পেয়েছেন বলেও দাবি করেছেন এবং নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি জেলেনস্কি। তিনি আরও বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার হবু প্রশাসন ইউক্রেনের অবস্থান ও জয়ের পরিকল্পনা সম্পর্কে অবগত। তার দল ওই পরিকল্পনার বিষয়বস্তু পর্যালোচনা করেছেন, তবে ইউক্রেন আত্মসমর্পণ করবে না বলে দাবি করেন জেলেনস্কি এবং বলেছেন, কিছু বিষয় আরও বিস্তারিতভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী তিনি। 2014 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর মাধ্যমে তীব্রতর হয়।
এদিকে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপে ডোনাল্ড ট্রাম্পকে ট্রুডোর প্রতিশ্রুতি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কানাডা যুক্তরাষ্ট্রের দীর্ঘ অনিরাপদ সীমান্তের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এক শীর্ষ কানাডীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। শুক্রবার ফ্লোরিডার ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিতে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো। সেখানে ট্রাম্প হুঁশিয়ারি করেন যে যদি কানাডা অভিবাসী এবং মাদক সীমান্ত পাড়ি দেওয়া বন্ধ করতে কার্যকর পদক্ষেপ না নেয় তবে কানাডীয় আমদানি শুল্ক আরোপ করা হবে। কানাডার মোট রপ্তানির ৭৫% যুক্তরাষ্ট্রে যায়। শুল্ক আরোপিত হলে কানাডার অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। কানাডার জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক ট্রুডো এবং ট্রাম্পের সঙ্গে একই টেবিলে ছিলেন। তিনি জানান দুই নেতা সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, আমরা অতিরিক্ত ড্রোন ও পুলিশ হেলিকপ্টার সংগ্রহ এবং নতুন কর্মী মোতায়েনের পরিকল্পনা করছি। আমরা বিশ্বাস করি আমাদের সীমান্ত নিরাপদ। তিনি আরও বলেছেন, কানাডা ও মার্কিন জনগণকে এটা কখনোই গুরুত্বপূর্ণ নয় যে আমরা দৃশ্যমান ও শক্তিশালী পদক্ষেপ নিচ্ছি। এই বিষয়ে আরও বিস্তারিত শিগগিরই জানানো হবে। তিনি জানিয়েছেন, কানাডা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখবে যে শুল্ক আরোপ উভয় দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে, কারণ দুই অর্থনীতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমেরিকানরা এটা বুঝবে যে এভাবে এগিয়ে যাওয়া তাদের স্বার্থের পক্ষে ভালো হবে না। শনিবার ট্রাম্প বলেছিলেন, সীমান্ত বাণিজ্য ও জ্বালানি দিয়ে তিনি ট্রুডোর সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা করেছেন। দুই নেতার সঙ্গে এই বৈঠকে উষ্ণ প্রকৃতি অতীতে তাদের সম্পর্কে টানপোড়েনের বিপরীত। ২০২২ সালে ট্রুডোর কোভিড টিকাদানের নীতি নিয়ে ট্রাম্প তাকে চরমপন্থী বামপন্থী উন্মাদ বলেছিলেন। ২০১৮ সালে কুইবেকে অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে ট্রাম্প বেরিয়ে এসে ট্রুডোকে অতিমাত্রায় অসৎ ও দুর্বল বলেও আক্রমণ করেছিলেন। এবার প্রেসিডেন্ট ইউনের পদত্যাগ চাইলেন দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান। দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান সতর্ক করে বলেছেন যে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল যদি ক্ষমতায় থাকেন তাহলে দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিপদের মুখোমুখি হতে পারে। তিনি তাই অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহ্বান জানিয়েছেন। পিপলস পাওয়ার পার্টি পিপিপি এর নেতা হাং দুং হং বলেছেন, তার দল বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে যে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় প্রেসিডেন্ট ইউন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের রাষ্ট্রবিরোধিতার অভিযোগে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। হান যা বলেছেন তার পূর্বের অবস্থান থেকে একেবারেই ভিন্ন, কারণ এর আগে তিনি বলেছিলেন যে তার দল বিরোধী দলের অভিশংসন প্রস্তাব আটকে দেবে। বিরোধীরা গত বুধবার সংসদে ওই অভিশংসন প্রস্তাব পেশ করেছিলেন, তবে সেই অভিশংসন প্রস্তাব পাশ করতে বিরোধীদের অন্তত ৮ জন শাসক দলের সংসদ সদস্যদের সমর্থন প্রয়োজন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন যখন সমস্যা তৈরি করেছে এমন রাষ্ট্রবিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য সামরিক আইন জারির ঘোষণা দেন এবং পুরো দেশ হতবাক হয়ে থাকে। কিন্তু দ্রুতই এটি স্পষ্ট হয়ে যায় যে কোরিয়ার প্রতি বাইরের কোনো হুমকি নয়, বরং নিজেদের রাজনৈতিক সংকটই ছিল এই পদক্ষেপের গ্রহণের মূল কারণ। এরপর পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ১৯০ জন সংসদ সদস্য দ্রুত সংসদে ঢুকে ভোট দিয়ে সামরিক আইন বাতিল করেন। এই সময় কিছু সংসদ সদস্যকে সংসদে প্রবেশ করার জন্য বেষ্টনী টপকাতে ও ব্যারিকেড ভাঙতে দেখা যায়। শুক্রবার হান উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউন ক্ষমতায় থাকলে ফের সামরিক আইন জারি করার মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে পারে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড কোরিয়া ও কোরিয়ার নাগরিকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।